Good morning, everyone. Good morning, everyone. Welcome to back my channel, Amita and Orchin. বন্ধুরা, আজ আমি বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে আমাদের পুরনো গ্রামের বাড়িতে যাব। আসলে আমরা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি। ওখানে গিয়ে দেখব যে ওই পরিবেশে ওই কাজটা করা যাবে নাকি। তাই যত তাড়াতাড়ি পারি বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে নেব। এখান থেকে বেশ কিছুটা দূরেই যেখানে আমরা যাব। আমার বাবুকে রেডি করে নিয়েছি, ওদিকে সে তার এক দিদির সঙ্গে খেলছে। আমি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ি। দেখছেন, ওর এক দিদির সঙ্গে খেলছে। আমার মনে ছিল দুটো খেলনা নিয়ে করে তিনটে চারটে খেলনা নিয়ে করে ভাই বাড়িতে গিয়ে করে মানে পার্টি শুরু করে দেবো। আমার কাছে এই দুটো বড় ভালো লাগছে, এটা ভালো লাগছে না। টাটা করে দাও, দিদিকে টাটা করো, দিদি বাড়ি যাবে। টাটা টাটা, দিদিকে টাটা করে দাও। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি ওই পুরনো গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আজ আপনারা দেখতে পাবেন আমাদের ওই পুরনো গ্রামের বাড়ির কি অবস্থা, না থেকে থেকে কি হাল হয়েছে ওই বাড়িটার। ও বাবা, ও দেখেনি নতুন লোক আসছে, আমি বেলাকে ডাকিয়ে দিই। আমি বেলাকে ডাকিয়ে মন্দির বাবাকে দেখে দিই, ফোন করে যে বাবা কোথায়। এখানে আসা হয় না তো, তাই জঙ্গলে ভরে গেছে। বাড়িতে কেউ থাকে না এখন। আগে যিনি থাকতেন তিনি তো অসুস্থ। হাই, পেছনে বাথরুম। বাবু আস। আচ্ছা, মামাম তো আছে, চল। বাড়িতে থাকে না তো, তাই আজকে বাড়িতে আছে দেখে আমি। পুকুর, আগে এখানে বসে কত গল্প গুজব হতো, শুনেছি। আমি তো এখানে আসি না, আমি শুনেছি যতটুকু মা বাবা আর আমার বরের মুখে। একদম জঙ্গল হয়ে গেছে, কেউ না থাকার কারণে পুরোটাই জঙ্গল। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এদিকটায় তেঁতুল গাছ, এই এখন তেঁতুল হয়ে আছে। এই গ্রামে থাকলে বেশ মনটা ভালো থাকে। থাকা তো হয় না, সবই বুঝি, কিন্তু হয়ে ওঠেনি। তো সুন্দর নেচারের টাচ পাওয়া যায় এখানে থাকলে। গাছে ডালপালা কেটে রেখেছে, এখানে চাষ করে। পাশে একটা কাকু আছে, টুকটাক একটু চাষ টাস করেন। এটা দাদুর সমাধি মন্দির। জায়গা ফাঁকা আছে তো, তাই যে এখানে এখানে গ্রামের কাকুদের গরু আছে, ঘুঁটে এখানে দিয়েছে। সকাল হলে এখানে রোদ লাগে, তাড়াতাড়ি ঘুঁটেটা শুকনো হয়ে যাবে। ফিরে এসছে? এই এখানে টুকটাক একটু চাষ করে রেখেছে। আমাদের তো
এটা হচ্ছে দাদুর কার্যালয়, এখানে দাদুর অফিস ছিল। হচ্ছে মাঠ, ধান চাষ হয় এখানটাতে। আমাদের তো ধান চাষ করে না, এই যারা করে তাদেরকে দিয়ে তারাই করে আর কি। এখানে আমি চিকনি শাক তুলতে এসেছিলাম গত বছর এপ্রিল মাসে, গত মাসের একদম 23 এপ্রিল মাসে, 23 সালের। পুরো ঘরে তো ঢোকা হয়নি, তাই অর্চি বসেছে বাইরে। অর্চি, ঘরের গেটে বসে আছো? আমি তোমার ঘর দখল করে বসে আছি, আর কেউ নেই, শুধু আমি একা ঘর দখল করে বসে আছি। তোমার নিয়েছি, তুমি আসবে না কেন? তাহলে আমি দখল করে দিচ্ছি। বলো, এই তো আমি এসছি সবাইকে দেখতে। দাদু আইছে যে থামো, মোটেও দরকার নেই, প্রয়োজন বোধ নেই, শুধু ইটগুলো। জুতো খুলে দাও, খালি পায়ে হাঁটুক জুতো বলতে সক্সটা খুলে দেবো? সব। হ্যাঁ, মাটির টাচ ফাঁক, না, ঘাসের এগুলো লাগবে পায়ে। মাটির টাচ ফাঁক খুলে দাও। ও এখানটাই যা, তুমি এটি যেন সমতল মাটি পাইছো একবারে। যেমন পেয়েছে তেমন করুক, শুধু পোকা, এদিকে খুব সব পোকা আছে। হ্যাঁ, তুমি যে ওদিকে যাইছো, তুমি ও কলা গাছের ধারে, তুমি মোটেও যাওনি। ভালো কথা কইছি তুমি। এদিকে শুয়াপোকা ভীষণ হয়। আমি আমি কইছি তোমাকে, আমি তোমাকে মিথ্যা বলি? না না, মিথ্যে বলছে না, আমি মিথ্যে কথা বলছি না, যে আমি তাহলে কর ভাঙা গাছটা আমাকে দেখতে। তুমি ছোট্ট না, মাকে তার জন্য বলছি বাবা, সন্ধ্যা নেমে আসছে না বাবা। এই গেল যা, আমার ধান তোলা আছে। ও ওরা দিয়ে করা করেছে। আরে মৌচাক, ধরো ধরো, বাবুকে ধরো। মধু কি করে কালেক্ট করতে হয় জানো? নিয়ে যাও না, কোথায় মৌমাছি কামড়ে দেবে। এটাকে বই পাতা বলা হয় জানো, আমরা হিমসাগর বলি না, আমরা হিমসাগর বলি, তোমরা বই পাতা বলো, বা পাথর কুচিও বলো। আগে ঘাটে বসে অনেক গল্প করতে না, হুম। এখন সেই সব জিনিস কোথায় গেল? আসো আসো আসো। এই তো বাবা, এদিকে আসবে। সাবধানে হাঁটো, বাবু পড়ে যাবে। এই তো এসে আপনারা দেখে যান বাবু কত বড় হয়েছে। তাড়াতাড়ি এসো, বের করে নিয়ে এসো, সন্ধ্যা হয়ে যাবে। তুমি এখানে কি পেলে গো, খেয়ে নিচ্ছ? এসো বাবু, এসো এসো। এই তো বন্ধুরা, এই বাগানগুলো ওই গ্রামেরই এক পিসির, তাই এখানে ঢুকে পড়েছি। এই সবজিগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার হয়নি, তাই এখান থেকেই নিজ হাতে তুলে কিছু সবজি বাড়ি নিয়ে যাব বলে হয়নি। হ্যাঁ, এই তো একটা, এটা তুলে নেই। এখানে একটা, নেবে কত কিলো করে বলো, তার সেই হিসাবে করে। আমি দাম করে নিয়েছি। দেখো তুমি ঢুকোনি, তুমি আবার গাছ টাছ মারি দেবো। তুমি শশা দেখতে এসছো বাবু? পিসির কোলে।
এই তো, কত সুন্দর। বাগান থেকে শসা তুলতে খুব ভালো লাগে, মানে যে কোনো সবজি তুলতেই ভালো লাগে। কি সুন্দর সবুজ। কি গো, বেশ ঘুরে চলছে। এইবার যাচ্ছি টমেটো খেতে। বলছিল যে নিবে বলে। চলো সেখানে শসা বাগান বাগানের পদ্ধতিটা আর কি হ্যাঁ দেখবার মতো। বাবু, এটা পুকুর। হ্যাঁ, মাঠের বাতাস। এই যে দেখো শসা বাগান, তুমি দেখে চলো না হলে আবার সামনে। আমি পড়ে গেলে কিছু না, আর বাকিদের নিয়ে চিন্তা। দেশি আলু না দেশি আলু, এটা কি করবো আবার? ওইটাই তো শসা বাগান। চল, এই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এপাশে শসা গাছ। এই শসা গাছগুলোতে নতুন উঠছে, এখনো ফল ধরেনি, সবে ফুল এসছে। আর এদিকে শসা, শসা, টমেটো পাকা ধরে গেছে, আর কয়েকদিন পরেই পেকে যাবে। শসা না, ভুল বললাম, টমেটোগুলো পাক ধরে গেছে। সমস্ত জৈব সারের চাষ, এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ হয়নি। পাক ধরেছে। তাড়াতাড়ি পালি। তুমি ওখানে হ্যাঁ চলো, ওখানে অসুবিধা নেই তো। তার কিসের কি অসুবিধা? বেশ ঘুরছো, হ্যাঁ। একটা চন্দনী গাছ, ওই 5 ফোড়নের সঙ্গে ছোট ছোট যেগুলো থাকে। এই বেগুন পোড়াটা বা বেগুনি খেতে খুব ভালো লাগে। এই বেগুনটা বেশিরভাগ এইদিকেই চাষ হয়। শীতকাল মানেই সবজির রূপ, শুধু চারিদিকে সবজি আর সবজি, তাই না? গাছের ফলনটা এইভাবে হয়েছে। এটা একটাই গাছের ছবি দেখাচ্ছি, এরকম মাঠের পর মাঠ চাষ আছে। এই বেগুনের একবার বেগুনি করে খাবেন, খুব ভালো লাগবে। এই বেগুনটাতে রস কম। এই বেগুনগুলো ছোট, এখন তোলা। এই পেঁপেগুলো পাকতে রাখা হয়েছে, পাকা পেঁপে বেশ খেতে ভালোই লাগে। এখনই তোলে আনা শশাগুলো এখন আমরা খেয়ে দেখব কেমন লাগে, কারণ বাজারে শশাতে তো রাসায়নিক সার বিষ প্রয়োগ করা, কিন্তু এখানে জৈব সার ছাড়া কিছুই পড়েনি।
তাই খেয়ে দেখছি, আবার সঙ্গে নিয়েও যাব, বাড়িও নিয়ে যাব। আমার ছেলেকে বলছি একটু খেয়ে নিতে, কিন্তু খাবে না। খুব সুন্দর লাগছে খেতে, সত্যি খুব টেস্টি। বাজারের শসার থেকে অনেক পার্থক্য। তারপরে যদি এরকম জায়গায় বসে খাই তো আরও ভালো লাগে, তাই না বন্ধুরা? ঘরে খেতে তো সবসময় ঘরে খাওয়াই হয়, কিন্তু এভাবে এমনভাবে খাওয়া তো হয়নি কখনো। বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই রাখছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।